শরৎ মেঘে ভাস্কর ভেলা কাশফুলেতে লাগলো দোলা, ঢাকের পিঠে পড়ুক কাঠি, পুজো হোক জমজমাটি। নমস্কার, শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জে আয়োজিত পূজা প্রস্তুতি 2024-এর এক নতুন পর্বে আজ আমরা এসে উপস্থিত হয়েছি টানবাজার সার্বজনীন নতুন পূজা কমিটি সাহাপাড়ার মণ্ডপে। প্রথমেই কথা বলে নিব এই কমিটির সদস্যবৃন্দদের সাথে। দাদা, আমাদের দর্শক বৃন্দদের জন্য আপনার পরিচয়টা যদি বলতেন। আমার নাম বিপ্লব বসু, আমি টানবাজার নতুন পূজা কমিটির সাহাপাড়ার কোষাধ্যক্ষ। এই পর্যায়ে দাদা জেনে নিতে চাচ্ছি, যেহেতু এই বছর আপনারা মায়ের একবিংশের পূজা আয়োজন করতে যাচ্ছেন, সুতরাং পূজা আয়োজনের প্রস্তুতিটা আপনারা কবে থেকে শুরু করেছেন? আসলে পূজা প্রথমে আমি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। নারায়ণগঞ্জ তথা সারা পৃথিবীর সকলকে আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আসলে প্রস্তুতি বলতে হলো আমাদের, যেমন এবছর আমরা যে কাজ করছি, এই কাজের পরপরই আমাদের আগামী বছরের একটা চিন্তা চেতনা আমরা মোটামুটি ধারণ করি এবং ওইটা নিয়েই আমরা মোটামুটি কালী পুজোর পর থেকে আমাদের ওইটা নিয়ে আমাদের কাজ শুরু হয়ে যায়। মোটামুটি টেবিল ওয়ার্ক মোটামুটি শুরু হয়ে যায়। মোটামুটি 6 মাস আগে তো আমাদের ফিল্ড ওয়ার্ক স্টার্ট হয়, আর ওই কালী পুজোর পরপরই আমাদের দুর্গাপূজা, পরবর্তী দুর্গাপূজার প্রস্তুতি আমরা শুরু করি। কবে নাগাদ আপনারা আপনাদের এই মণ্ডপটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুলে দিচ্ছেন? আমরা ষষ্ঠীর দিন থেকেই আমরা মণ্ডপটি আশা করি দর্শনার্থীদের জন্য আমরা উন্মুক্ত করে দিতে পারব। প্রতি বছরই আমরা দেখি আপনারা মাকে ভিন্নভাবে সাজান এবং নতুন ভাবনাধারায় মাকে সাজান, সুতরাং এবার মাকে কি নতুন ভাবনাধারায় সাজানো হচ্ছে এবং মায়ের রূপদান এবছর কে করছে? আসলে এবার আমাদের প্রতিমা শিল্পী বরাবরের ন্যায় এবারও সুকুমার পাল, আর আমরা এবার একটু প্রতিমার মধ্যে এবারই আমাদের টানবাজার সাহাপাড়ার এই সর্বপ্রথম আমরা মাটির কাপড়ে মাকে আচ্ছাদিত করেছি এবং এই মাটির কাপড়ের আচ্ছাদিতর মধ্যে আমরা মাকে গয়না দিয়ে যতটুকু অলঙ্কৃত করা যায় আমরা আপ্রাণ চেষ্টা করেছি। আমরা প্রতি বছরই দেখি যে আপনারা মাকে বিভিন্ন সাজে অলঙ্কৃত করেন, সুতরাং এবছর আপনাদের অলংকার শিল্পী হিসেবে কে থাকছে? আমাদের এবার অলংকার শিল্পী পুরান ঢাকার সুফল। কবে থেকে মায়ের অলংকারের সাজসজ্জার কাজটি আপনারা শুরু করেছেন? অলংকারে অলংকার প্রস্তুতকরণের যে প্রক্রিয়াটা, এটা মিনিমাম 3 মাস আগে থেকে এটা শুরু হয়ে গেছে কাজ। প্রতি বছর আমরা নারায়ণগঞ্জবাসী আপনাদের এই মণ্ডপে বিভিন্নতার একটা ছোঁয়া দেখে থাকি, সুতরাং এবার কি ভিন্ন থিম নিয়ে আপনারা আপনাদের মণ্ডপটি সাজাচ্ছেন? আসলে থিম তো আসলে ওই টাইপের কিছু না। আমাদের থিম বলতে হলো, আমরা যেমন অনেক আগেই আমরা টানবাজার এই সাহাপাড়ার থেকে আমরাই সর্বপ্রথম, আমরা এটা হয়তো সবাই আপনারাও জানেন এবং সবাই জানে যারা পূজার সঙ্গে জড়িত, আমরা সারা বাংলাদেশের মধ্যে আমরাই সবচেয়ে হাই লাইটের পুজো করেছি, কিন্তু ওটাও আমরা আস্তে আস্তে কমিয়ে এনেছি। আমরা সবচেয়ে হাই ভোল্টেজের স্পিকার আমরা এনেছি, সেই স্পিকারও আমরা আস্তে আস্তে কমিয়ে এনেছি। কিন্তু আমরা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে আমরা সাত্ত্বিক পুজোর যেই চিন্তা ধ্যান ধারণা নিয়েছি, বিগত 7 বছর ধরে আমরা নারায়ণগঞ্জে সর্বপ্রথম সাত্ত্বিক পূজার প্রচলন শুরু করেছি। তার পাশাপাশি আমরা একটা প্রতিজ্ঞা করেছিলাম যে কোনো ককশিট বা পরিবেশের দূষণ করে এমন কোনো ম্যাটেরিয়ালস আমরা পুজোতে ইনভলভ করব না। সেটার ধারাবাহিকতায় আমরা বিগত কয়েক বছর, এটা আপনারা দেখেছেন, আপনারা বিভিন্ন মিডিয়াতে আসছে যে আমরা বিভিন্ন, যেমন পোড়ামাটির কাজ করেছি, সোলার কাজ করেছি, পাটের রশি দিয়ে কাজ করেছি, শুধু সুতো দিয়ে কাজ করেছি,
তারপরে যেমন গত বছর আমরা করেছিলাম, এটা আপনারা সবাই জানেন, গত বছর পুজোর আগে বঙ্গবাজারে একটা বিশাল অগ্নিকাণ্ড ঘটে। সেই অগ্নিকাণ্ডে আমরা যতটুকু পেরেছি আমাদের সহমর্মিতা জানিয়েছি। সেই সহমর্মিতার অংশ হিসেবে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে ওইভাবে সহায়তা করতে না পারলেও আমরা যতটুকু পেরেছি আমাদের পুজো মণ্ডপটা পুরোটা আমরা সেই বঙ্গবাজারের পুরো মানে পুড়ে যাওয়া শাড়ির অংশগুলো দিয়ে আমরা সাজিয়েছি। এবং এবারও আমরা করেছি, আমরা ওই ধরনের কোনো মেটেরিয়ালস এবারও আমরা ইউজ করি নাই যেটা পরিবেশের জন্য, দেশের জন্য ক্ষতিকর, মানব দেহের জন্য ক্ষতিকর। আমরা এবার আপনারা দেখবেন আমরা শুধু ইউজ করেছি আপনারা, আমার মনে হয় বাংলাদেশে সর্বপ্রথম যে সুপারির গাছের খোল দিয়ে এবং শোলা দিয়ে আমরা পুরো মণ্ডপটা সাজিয়েছি। আর যেই থিমটার কথা আপনি বললেন, থিমটা অরিজিনালি আমরা এবারকার থিমটা নিয়েছি যে শ্রমজীবী, প্রত্যেকটা শ্রমজীবীর মধ্যেই যে দুর্গা বিরাজমান, শ্রমজীবী নারীর মধ্যে যে দুর্গা বিরাজমান, সেটাই আমরা প্রতিফলিত করার চেষ্টা করেছি। আপনারা দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা আমরা যে আর্টগুলো করেছি প্রত্যেকটার মধ্যে নারীকে প্রাধান্য দেওয়া হয়েছে, নারীর শ্রমকে প্রাধান্য দেওয়া হয়েছে, প্রত্যেকটা শ্রমজীবীকে প্রাধান্য দেওয়া হয়েছে। অতএব আমাদের এবার মূল থিম হলো যে প্রত্যেক শ্রমজীবী নারী এক একটা দুর্গা। অতএব আমরা থিম বলতে এই টাইপের থিমগুলোকেই ফলো করার চেষ্টা করি। এবছর আপনারা মণ্ডপ সজ্জার যে কাজটি কবে থেকে শুরু করেছেন? মণ্ডপ সজ্জার কাজটি আপনি ধরে নিতে পারেন প্রায় মাসখানেক আগে থেকে শুরু হয়ে গেছে। এবছর দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী আপনারা আলোকসজ্জার ব্যাপারটি কিভাবে দেখছেন? আলোকসজ্জা অরিজিনালি এবছর আইন শৃঙ্খলার পরিস্থিতি হোক আর সার্বিক পরিস্থিতি বলেন, যাই বলেন, অরিজিনালি আমাদের আলোকসজ্জার যে ব্যাপারটা থাকে মানে প্রতি বছরের ন্যায় আমরা ঠিক ওরকমই রেখেছি, এর ব্যতিক্রম কিছু না। যেহেতু আমরা জানি এবছর মায়ের পুজোর নিঘণ্টটা একটু ব্যতিক্রম, সুতরাং এ ব্যাপারে আপনারা কি আয়োজন করছেন? হ্যাঁ, এটা ঠিক। এবার পুজোর এবং পুষ্পাঞ্জলির সময়গুলো একটু অড টাইমে পড়ে গেছে এবং নবমী দশমী একই দিনে পড়ে গেছে। অতএব আমাদের ওই অষ্টমীর দিন ভোর যেহেতু 6:48 মধ্যে অষ্টমী ছেড়ে যাবে, অতএব আমাদের 6টা থেকে 6:30টার মধ্যে আমাদের ভোর 6টা থেকে 6:30টার মধ্যে পুষ্পাঞ্জলি শেষ করতে হবে। এবং সার্বিক ওই সময়কে নির্ঘণ্টকে সামনে রেখেই ওইভাবেই আমাদের পূজা অর্চনা এবং পুষ্পাঞ্জলির সময়গুলো আমরা ঠিক ওইভাবেই আমরা সাজিয়েছি। দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী এবছর আপনারা আপনাদের নিরাপত্তার ব্যাপারটি কিভাবে জোরদার করছেন? আসলে টানবাজার সার্বজনীন নতুন পূজা কমিটি শাহপাড়ার নিরাপত্তার ব্যাপারটা এবার অন্যান্যবার ন্যায় ব্যতিক্রম কিছু না, কারণ এটা আপনারা দেখে থাকবেন এবং প্রত্যেক দর্শনার্থী যারা শাহপাড়া পুজো দেখতে আসে তারা আমাদের এলাকার যে ভলান্টিয়াররা যেভাবে শ্রম দেয়, এটা ব্যতিক্রম। এটা অন্য কোনো, আমার দৃঢ় বিশ্বাস এটা অন্য কোনো পূজা মণ্ডপে পাবেন কিনা সন্দেহ। তো যাই হোক, আমরা প্রত্যেকবার যেভাবে দর্শনার্থীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি, এবারও ঠিক আমরা নিরাপত্তাটা ওভাবে সাজিয়েছি, এর ব্যতিক্রম কিছু না। নিরাপত্তার সাথে সাথে আমি আপনাদের মাধ্যমে আমি সকল দর্শনার্থীদের একটু বিনীত অনুরোধ করতে চাই যে আমাদের যে শ্রম আমরা বিগত 7 রাত্রি 7 দিন ধরে আমরা বাসায়ও যেতে পারি না, শুধুমাত্র আমাদের এই মায়ের পুজোর আয়োজনের জন্য। শুধু আমি না, আমার ফুল কমিটি অক্লান্ত পরিশ্রম করে যে ব্যতিক্রম কিছু উপহার দেওয়ার জন্য এবং মানুষ যাতে আনন্দিত হয়, মানুষ যাতে পুলকিত হয় সেই উদ্দেশ্যে। অতএব আমি দর্শনার্থীদের সকলকে আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ জানাবো তারা যেন একটু সুশৃঙ্খলভাবে পূজা মণ্ডপে আসেন এবং ওনারা যেন ভলান্টিয়াররা যেভাবে দিক নির্দেশনা দেন ঠিক একটু ফলো করার চেষ্টা করেন, আমাদের যাতে পুজোটা সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন করার জন্য তারা আমাদের সহযোগিতা করেন। এটা আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদের জন্য যদি আপনার কিছু বলার থাকে। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটি বলা, এর আগেও আমি আপনাদের কাছে বলেছি যে শুধু আপনারা আসবেন, মায়ের প্রতিমা দর্শন করবেন, আমাদের মণ্ডপ পরিদর্শন করবেন, শুধু একটু আমাদেরকে সহযোগিতা করবেন, কেউ উচ্ছৃঙ্খলতা করবেন না, সুশৃঙ্খলভাবে ধৈর্য ধরে একটু পুজোটা দেখবেন, একটু ভলান্টিয়ারদের খালি সহায়তা করবেন, এতটুকুই। আর অগ্রিম শুভেচ্ছা দিয়ে রাখলাম সবাইকে। পাশাপাশি
নারায়ণগঞ্জ শারদীয় দুর্গা উৎসব নারায়ণগঞ্জকেও জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তারা অনেক অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটি পূজা মণ্ডপ ঘুরে ঘুরে যে ফোরকাস্ট করে, এর জন্য তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমি অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং সফলতা কামনা করি। সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং সবাইকে নিমন্ত্রণ রইল শাহপাড়া পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে পুজোতে অংশগ্রহণ করার জন্য। কথা বলে নিচ্ছিলাম টানবাজার সার্বজনীন নতুন পূজা কমিটির কোষাধ্যক্ষের সাথে, যারা কিনা এবছর একবিংশের আয়োজন করতে চলেছে। সকলকে তাদের মণ্ডপে আসার আমন্ত্রণ জানিয়ে শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জে আয়োজিত পূজা প্রস্তুতি 2024-এর আজকের পর্বটি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের পাশেই থাকুন। ধন্যবাদ।